গতকালকে আমার উপর অতর্কিত যারা হামলা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন পরবর্তীতে কেউ এরকম আপনার নেককারজনক এই ঘটনার শিকার না হয়। এলাকার মানুষের সচেতনতা এবং সেই সাথে নিরাপত্তার জন্য যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, প্রথম কথা হলো তিনি একজন জাতি গড়ার কারিগর এবং যারা এই ন্যাক্কারজনক এই কাজটি করেছেন নিশ্চয়ই তার ছাত্র বয়স হবে। তারা একজন শিক্ষকের সাথে এরকম মানে এই আচরণ এটা জাতি আশা করে না। তারপরে যেহেতু এটা সরকারি দল, তারা সরকারি দলের তো একটা তাদেরই মূলত আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে থাকে, এটা সরকারি দলেরই মূলত আসলে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এর অর্থ এই নয় যে আমরা বিরোধী দলে আছি, আমাদের দায়িত্ব কর্তব্য নেই। না, আমাদের দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হলো সরকারি দল। এই পাবনা 3 আসনে আমি তো বিজয়ী, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিজয়ী হওয়ার পরে আমরা কাউকে হুমকি দিলাম না, ধমকি দিলাম না, আমরা কারোর মতো চড়াও হলাম না, আর সরকারি দলের পক্ষ থেকে এ ধরনের একটি ন্যাক্কারজনক এই ঘটনা একজন উপজেলা সেক্রেটারি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির একজন সম্মানিত সদস্য, তাকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা, এটা আমি মনে করি একজন শিক্ষককে লাঞ্ছিত করা মানে গোটা জাতিকে লাঞ্ছিত করা হয়েছে বলে আমি মনে করি। অতএব এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি প্রশাসনকে আমি বলবো যে এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এর একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রশাসনের কাছে আমি আহ্বান রাখছি।